আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি রহনপুর থেকে ট্রেনে চড়ে চলে যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো এই ট্রেনটা সরাসরি কুষ্টিয়া যাবে না, খুলনা যাবে। এই জন্য আমি ট্রেন থেকে পুরাদহাতে নেমে যাব। পুরাদহা থেকে আমি অটো বা যে কোনো রিক্সার মাধ্যমে চলে যাব কুষ্টিয়া শহরে। আমি রহনপুর থেকে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখলাম আমার এহিয়া নানা, আমাদের গ্রামের হোজাপুর গ্রামের এহিয়া নানা, তাকে দেখতে পেলাম। তিনি ট্রেনে ছিলেন। এরপরে চলে আসলাম রাজশাহীতে এসে নামলাম। এরপরে প্ল্যাটফর্মটি ভিডিও নিলাম। তো আসলে খুব সুন্দর লাগলো রাজশাহী প্ল্যাটফর্মে। যে পুলিশ দেখতে পাচ্ছেন, আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমাকে পুলিশ বলতেছে যে কিসে ভিডিও করেন, কেন ভিডিও করতেছেন, মানে আমাকে জেরা করতেছে। এরপরে আমি যখন বললাম বুঝিয়ে যে শোনেন, আমি কিন্তু ভিডিও করি, ব্লগ ছাড়ি, এই জন্য পুলিশ তখন আর কিছু বলে নাই। তো যাই হোক, আসলে জানি না সেই পুলিশ কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করেছিল। আমি অলরেডি রয়েছি রাজশাহী প্ল্যাটফর্মে। তো সেই প্ল্যাটফর্মে এইভাবে করে পুলিশ এই বিহেভটা করেছিল, জানি না আসলে তার হুজুর দেখলে চুলকানি ওঠে কিনা আমি সেটা বলতে পারছি না। তবে এতটুকু বুঝতে পেরেছি সে ইসলাম বিদ্বেষী মনে হয়, না হলে হুজুর দেখলে এত তার বেগুন চুলকানির মতো চুলকাবে কেন, আমার এতটুকুই মনে হয়েছে। এবং আমার মনে বলছে সে আওয়ামী লীগের একটা দূষণের কেউ হবে। তো যাই হোক, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে ট্রেনে চলে আসলাম। এরপরে আবার আমার স্বস্থানে বসে পড়লাম। বসার পরে যে চলে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে দেখুন অনেক ভাই বসে আছে। যে আমার প্রিয় ভাই, তিনি অত্যন্ত একজন নমনীয় মানুষ, তিনি ট্রেনে যাচ্ছিলেন। এরপরে ধীরে ধীরে চলে আসলাম আমরা, ট্রেন থেকে নামলাম। পরে আমরা চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটা আসলে খুবই একটি মজাদার এবং খুব সুন্দর ওয়েদার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঈশ্বরদী জংশন, এই জংশনটিও দেখতে খুব ভালো লাগছিল। এই জংশনটি দেখে মনে হচ্ছিল একটি আন্তর্জাতিক মানের একটি জংশন। যাই হোক, খুব ভালো লাগলো। এই জংশনে সবাই নেমে পড়লো এবং একটু যেহেতু সময় নিয়ে এই জংশনে একটু অপেক্ষা করে ট্রেন, এই জন্য সবাই নেমে কেউ চা খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ বা হাঁটাহাঁটি করতেছে। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন।